জুলাই গণ অভ্যুত্থানে অসীম সাহস নিয়ে সংবাদ সংগ্রহ করার সময় কিন্তু তিনি শহীদ হন পুলিশের গুলিতে। তারপরে কিন্তু তার মৃতদেহ রংপুরে নিয়ে এসে তার দাফন করা হয় এবং আজকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু এই আয়োজন। ভাই আপনি তো লাইভ চলতেছে। দর্শক, যেরকমটি দেখানোর চেষ্টা করছি ক্যামেরার চোখে, যে এই যে মায়ের খালি আঁচল নিয়ে যে র্যালিটি, সেটি কিন্তু ইতিমধ্যেই রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ পেরিয়ে কিন্তু এই মুহূর্তে রাস্তায় এসেছে। বিভিন্ন লেখা সংযুক্ত প্লে কার্ড কিন্তু রয়েছে যারা এই র্যালিটি করছেন তাদের হাতে, এবং ঠিক র্যালির সামনেই যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটিতে যেরকমটি আপনারা ক্যামেরার চোখে দেখছেন, ব্যানারটিতে লেখা আছে আমরা জেগে আছি প্রিয়। অর্থাৎ প্রিয় যদিও বা ঘুমিয়ে গিয়েছে, প্রিয়র মতো আরও হাজারো প্রিয় কিন্তু জেগে রয়েছে। এবং যদি আপনাদের একটু বলতে চাই যে বিভিন্ন প্ল্যাকার্ডগুলো যেগুলো হাতে রয়েছে সেগুলোতে লেখা রয়েছে প্রিয় হত্যার বিচার চাই, ইস্পাত কঠিন বুকে ভয় কি বুলেটে, এরকম কিন্তু আরও অনেক প্লে কার্ড রয়েছে। যারা এই আয়োজনটি করেছেন তাদের হাতে কিন্তু এরকম প্লে কার্ড রয়েছে। তো যদি একটু বলতে চাই, ইতিমধ্যে এই যে আঁচল নিয়ে যে র্যালিটি, সেটি কিন্তু এখন জেলা পরিষদ ভবন রয়েছে সেই জেলা পরিষদ ভবনের সামনে কিন্তু অবস্থান করছে। এবং আমি যদি এখানে যারা আয়োজক রয়েছেন তাদের কাছে যদি একটু শুনতে চাই যে আজকের এই কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। দেখুন, আজকে 19শে জুলাই, এটা আপনারা সবাই জানেন, সারা দেশে যে পরিমাণ আওয়ামী ফ্যাসিস্ট হত্যাযজ্ঞ চালিয়েছে ছাত্র জনতার উপরে, তার মধ্যে আমাদের রংপুরের আমাদের প্রিয় সাংবাদিক তাহির জামান প্রিয় এই দিনে বিকাল 5টায় সায়েন্স ল্যাবের মোড়ে তাকে হত্যা করে আওয়ামী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী। এবং রংপুরেও আপনারা জানেন যে 4 জনকে প্রশাসন দ্বারা হত্যা করানো হয় আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী কর্তৃক। আমরা তারই প্রতিবাদে এবং আজকে তাহির জামান প্রিয় সহ অন্যান্য যারা আজকে শাহাদাত বরণ করেছেন তাদের মৃত্যুবার্ষিকীটা আমরা রংপুরে পালন করছি। দর্শক, যেরকমটি বললেন আয়োজকরা, যে এই শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র স্মরণেই কিন্তু আজকের আয়োজন। এখানে রয়েছেন একজন সংবাদকর্মী, তার কাছে জানতে চাইব আপনার সহকর্মীকে খুন করা হয়েছিল আজকের এই দিনে ঢাকায়। আজকে আপনি এই কর্মসূচিতে যোগ দিয়েছেন, অনুভূতিটি জানাবেন। 2024 সালের যে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আপনারা জানেন যে ঢাকার গ্রিন রোডে হচ্ছে তাহির জামান প্রিয়কে ক্লিন করা হয়। এবং এই ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কিন্তু মামলায় যে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, যাদেরকে আসামি করা হয়েছে, তাদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। শুধু তাহির জামান প্রিয় নয়, এই জুলাই আন্দোলনে আমরা গত বছর আমাদের 5 জন সহকর্মীকে, সাংবাদিক সহকর্মীকে আমরা হারিয়েছি। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই। একই সঙ্গে 19শে জুলাই আমরা রংপুরে দেখেছি যে পুলিশ, বিজিবি এবং সেই সময়ের প্রশাসনের কর্মকর্তাদের তাণ্ডব যে হয়েছিল, সেই তাণ্ডবে কিন্তু আমাদের এই রংপুরেরই একজন ফল ব্যবসায়ী, একজন হচ্ছে স্বর্ণকার, তারপর একজন হচ্ছে আপনার হলো সবজি বিক্রেতা এবং একজন শিক্ষার্থী, 4 জন কিন্তু শাহাদাত বরণ করেছিল। আমি যদি একটু নামগুলো বলি, যে আমাদের তাহির জামান প্রিয় ছাড়াও ঢাকায় তাহির জামান প্রিয়, এর বাইরে হচ্ছে আবদুল্লাহ আল তাহির, এরপর আমরা জানেন যে মুসলিম উদ্দিন বিলন, সাজ্জাদ হোসেন এবং আরও একজন ছিলেন। এই যে 4 জনকে যে পুলিশ গুলি করে হত্যা করেছে, এই হত্যা মামলাগুলোর কোনো অগ্রগতি নেই। প্রত্যেকটি শহীদ পরিবার কিন্তু এখনও বিচার চাচ্ছে। 1 বছর পরে আমাদের প্রত্যাশা যে যারা জড়িত তাদের বিচার করতে হবে। দর্শক, এই শহীদ তাহির জামান প্রিয়র যারা সহকর্মী তারাও কিন্তু অংশগ্রহণ করেছে আজকের এই যে আঁচল মিছিলটি রয়েছে, সেই আঁচল মিছিলে যেমনটি দেখছেন মায়ের খালি আঁচল নিয়ে কিন্তু এই মিছিলটি হচ্ছে। এবং এখানে অংশগ্রহণ করেছে যারা শিক্ষার্থী তারা এবং বিভিন্ন স্তরের কিন্তু মানুষরা এখানে অংশগ্রহণ করেছেন, সাংবাদিকরা সহ। যেরকম এখন ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে মা, যে প্রতীকী মা, যার আঁচল নিয়ে, খালি আঁচল নিয়ে এই মিছিলটি হচ্ছে, সে কিন্তু রাস্তায় ফুল ছিটিয়ে দিচ্ছে। অর্থাৎ
তার ছেলেকে গুলি করা হয়েছে, তার ছেলেকে মারা হয়েছে, পরবর্তীতে কিন্তু সে ফুলের স্পর্শ দিচ্ছে। তো মায়ের কোমল হৃদয়ের এই যে ভিন্ন ধর্মী যে আজকের এই আয়োজনটি, সেই আয়োজনটি কিন্তু এখন আপনারা দেখছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে রংপুরের যে টাউন হল চত্বর পাবলিক লাইব্রেরি যে মাঠ রয়েছে সেখানে কিন্তু নানান কর্মসূচি চলছিল। তার মধ্যে রয়েছিল চিত্রাঙ্কন, রয়েছিল মূকাভিনয়, এবং এখন কিন্তু এই আঁচল মিছিলটি হচ্ছে। এরপরেও কিন্তু আলোচনা সভা থেকে শুরু করে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার একটা অনুষ্ঠান রয়েছে আয়োজকদের। তো এই ছিল শহীদ তাহির জামান প্রিয় স্মরণে কর্মসূচির সর্বশেষ তথ্য।